দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের 117 নম্বর বুথে দুর্গাপুর চেম্বার অফ কমার্স সংলগ্ন তৃণমূলের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে পৌঁছায়। এই প্রসঙ্গে এই এলাকার তৃণমূল কর্মী কাজল নায়েক জানান, আমি যখন সকালবেলা ভোর 5টা নাগাদ খবর পাই, এসে দেখলাম আমাদের প্রার্থী কবি দত্তের ব্যানার কাল সন্ধ্যেবেলায় লাগানো হয়েছিল, সেটাকে বিজেপির দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে। আমরা পুলিশকে জানাই, ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এলাকায় লাগানো সিসিটিভি গুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়ে এলাকার বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইকে জানাই, বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে ভোটে জেতা যায় না, আমরা এর জবাব দেব। গতকাল সন্ধ্যাবেলায় 8টা নাগাদ আমরা এখানে একটা ব্যানার লাগিয়েছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত সমর্থন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে দেখি ফ্লেক্সি ছেঁড়া, যেখানে ফ্লেক্সি নেই, ওই একটা ফালি সাইডে পড়ে আছে। রাতের অন্ধকারে বিজেপির দ্বারা এই কাজ হয়েছে, দায়িত্ব নিয়ে বলতে হবে, কারণ ওরা বাইরের থেকে কিছু লোক আনিয়েছে যারা এলাকায় নোংরামি খেলা খেলে না। আমরা এর ঘোরতর বিরোধ করে চালাচ্ছি এবং বিজেপিকে অনুরোধ করবো, যদি দম তাকে সামনাসামনি লড়ুন। এইরকম নোংরা রাজনীতি দুর্গাপুরে ছিল না, এই কালচার করবেন না। 2021 থেকে এই কালচার শুরু করেছে। 2021-এ মমতা ব্যানার্জি ছবি বিকৃত করেছিল এই ওয়ার্ডে, এই বুথে আবার এই জিনিসটা ঘটায়। ওদের উপায় নেই, ওরা গোবর খেতে, গোবর ভক্ত, মাথায় ওদের গোবর, তা গোবর নিয়ে চিন্তা ভাবনা করে। আমরা স্পষ্ট কথা বলছি, সুষ্ঠুভাবে দুর্গাপুরে নির্বাচন করুন। বহিরাগত নিয়ে এসে নির্বাচন করে এভাবে উত্তেজনা সৃষ্টি করছে। পরবর্তী ক্ষেত্রে এখানকার যারা বিজেপি আমাদের পাড়ার কর্মী আছে, তারা ভয় পাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে না। অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির জেলার মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, তাই তৃণমূল নতুন নতুন নাটক করছে। দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, এটা তৃণমূল বুঝতে পেরে গেছে। তাই নতুন নতুন নাটক করছে, প্রতিদিন নতুন নতুন স্ক্রিপ্ট বানাচ্ছে, আর সেই স্ক্রিপ্টের মাধ্যমে নতুন নতুন নাটক পরিবেশন করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ এই নাটকে আর বিশ্বাস করে না, কারণ সাধারণ মানুষ জানে এই মারপিট করার, গুন্ডামি করার এবং এইসব পোস্টার ছিঁড়ে দেওয়ার যে চরিত্র, সেটা তৃণমূলের। এতগুলো রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, কোথাও দেখবেন না, কোথাও শুনবেনও না কি অন্য বিরোধী দলের কোনো মানুষকে কেউ একটা চড় মেরেছে বা কোথাও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়েছে। এই কালচারে বিশ্বাসী হচ্ছে তৃণমূল, এই কালচারটা তৃণমূলেরই। হয়তো তারা নিজেরাই নিজেদের পোস্টার ছিঁড়ে এইসব নাটক করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষের কাছে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু এইবারে দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ এই নাটকে আর বিশ্বাস তৃণমূলের করবে না এবং আগামী ইলেকশনে এদের বিদায় একদম নিশ্চিত, এটা জেনে রাখুন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।